ভয়েস শোনা যাচ্ছে ক্লিয়ার? একবার একটু রেসপন্স করো। ভয়েস শুনতে পাচ্ছ? ভয়েস শোনা যাচ্ছে? একবার বলো, জানাও একবার। চলো তাহলে শুরু করি। তো চক্রবৃদ্ধি সুদ যেটা চলছে, আগের দুটো ভিডিও হয়ে গেছে, এটা সুদের 3 নম্বর ভিডিও। তো চলো তাহলে 36 নাম্বার, আগে তো 35 নাম্বার প্রশ্ন আমরা করে ফেলেছিলাম, ঠিক আছে? এই জিনিসগুলো তোমাদের রেকর্ডিং এ তোমরা দেখে নিয়েছো, যারা আগের ক্লাসগুলো করনি তারা রেকর্ডিং এ পেয়ে গেছো। এবার আমরা 36 নাম্বার প্রশ্ন থেকে স্টার্ট করব। দেখো প্রশ্নটা, দেখো সহজ প্রশ্ন। যদি কম্পাউন্ড ইন্টারেস্টের কনসেপ্ট কাজে লাগানো যায় তো কাজে লাগাবো, না হলে নর্মালি পার্সেন্টেজের মতো করে করব, ঠিক আছে? তো চলো শুরু করি। তাহলে এখানে কি বলেছে, 36 নাম্বার প্রশ্ন বলেছে যে এক ব্যক্তি 20,000 টাকার একটি ব্যাংকে এমন ভাবে চুক্তি করে রাখলেন যে পরপর 3 বছর ব্যাংকের সুদের হার যতক্ষণে 5%, 10%, 20%, 3 বছর পর ওই ব্যক্তি সুদ বাবদ কত টাকা পাবে। শুধু সুদের টাকাটা বলেছে, ঠিক আছে? সুদ আসল নয়, সুদের টাকাটা বলেছে। তাহলে 20,000 টাকা ইন্টু 5%, তাই তো? তো 3 বছর পর সুদের হার যখন বলেছে, দেখো যদি আমি ধরে নাও 5%, 5/100 লিখি, এক যদি দেখো দু রকমের জিনিস হয়, একটা 5-এর 100 লিখলে কত বেরোবে, যদি একটা সংখ্যা ধরো 20 ধরি, 20,000, ঠিক আছে? আবার 20,000-কে যখন দেখো এখন বলেছে সুদের হার এত হবে, হার হবে মানে সুদের জন্য টাকাটা তো বাড়বে। তাহলে 105/100 যদি লিখি, দুটোর মধ্যে কি ডিফারেন্স? দুটোর মধ্যে ডিফারেন্সটা দেখো কত আসছে, 1 2, দুটো শূন্য কাটলো, 5 2 5 দুগুণে 10। তার মানে 20,000-এর 5% হচ্ছে কত, 5 দুগুণে 10, 1,000 টাকা, ঠিক আছে? কিন্তু যখনই তুমি 105 করলে, এখানে যদি দুটো দিয়ে শূন্য গুণ করে দাও তাহলে কত আসছে, 5 দুগুণে 10, আর এখানে 20 দুগুণে 10 দুগুণে 20, আর এখানে দুটো শূন্য। তাহলে কি হলো, 20,000 টাকা তো ছিলই, এখানে 20,000, সরি একটা বেশি হয়ে গেছে, 20,100 টাকা হয়ে গেছে। 20,000 ঠিকই ছিল তো, সরি সরি সরি, দাঁড়াও এক সেকেন্ড। 105 2 দিয়ে গুণ করলে কত আসবে, এখানে 10 আসবে আর এখানে 2 আসবে, 21000। হ্যাঁ, তাহলে কত আসছে, 21000। তাহলে দেখো এখানে 20,000 টাকাটা 21,000 টাকা হয়ে গেছে। এটাই হচ্ছে খেলা। কি ব্যাপারটা হচ্ছে, 5-এর 100 দিয়ে তুমি যখন গুণ করছো তখন আমরা শুধু সিম্পল ইন্টারেস্ট পাচ্ছি, বা এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট বলেছে তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট পাচ্ছি, কম্পাউন্ড ইন্টারেস্টই পাচ্ছি। যখন 105 দিয়ে গুণ করেছো তখন সেটা অ্যামাউন্ট পাচ্ছি। অ্যামাউন্ট মানে কি হয়ে গেল, প্রিন্সিপাল প্লাস কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে? ওই জন্য দেখো 105, 100 যোগ করা হয়ে গেছে, 100ই তো আমাদের প্রিন্সিপাল হিসাব করে দেখতে গেলে। তাহলে আমার কথাটা হচ্ছে, তাহলে আমরা এখানে 5/100 গুণ করব, যেহেতু আমাদের শুধুমাত্র সুদ চেয়েছে, সুদ আসল চায়নি, তাই তো? না, 3 বছর পর ওই ব্যক্তি সুদ বাবদ কত টাকা পাবে, সুদ চেয়েছে, তাই তো? আচ্ছা, এখানে সুদ আসল অপশন গুলো দেখে তো সুদ আসল বলছে। যদি সুদ আসল না চায় তো এখানে তো অপশন দেখে তো সুদ আসল বোঝাই যাচ্ছে, সুদ বাবদ কত টাকা পাবে, তো এখানে 27,000 সামথিং আছে, তাই তো? তো সবগুলো সুদ আসল মিলেই আছে, তাহলে আমরা 105 করব, বা তুমি এইভাবে করো, পরে যোগ করে দিও তাও হবে, ইন্টু 10/100 ইন্টু 20/100, ঠিক আছে? দুটো কাটলো, এখানে চারটে, 1 2 3 4, 1 2 3 4, তাহলে আমার কত আসছে, 5 দুগুণে 10, 10 দুগুণে 20।
এইখানে তাহলে সুদ আসলের কনসেপ্টটা একটু আলাদা হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই জায়গাটা একটু গন্ডগোল করে ফেললাম। ঠিক আছে। এই জিনিসটা আমরা করব না। কারণ আমরা এখানে সুদ আসলেই চেয়েছি। দেখো এখানে ২৭,০০০ সামথিং চেয়েছে। তাহলে এই ক্ষেত্রে অ্যানসারটা হয়ে যাবে ২০,০০০ ইনটু ৫, ১০৫ যেহেতু ৫% বাড়ছে ১০৫/১০০ ইনটু ১১০/১০০ ইনটু ১২০/১০০। ঠিক আছে। এখানে উত্তরটা কত বেরোবে সেখানে তোমার অ্যানসার বেরিয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে অ্যানসারটা হবে? ৪টে কেটে গেল ১ ২ ৩ ৪ ১ ২ ৩ ৪ তাহলে আমার অ্যানসার আসছে ২ ইনটু ১০৫ ইনটু ১১ ইনটু ১২ তাই তো? তো গুণ করো ১০৫ কে ২ দিয়ে গুণ করলে কত আসলো? ২১০ ২১০ ইনটু ১২ আর লাস্টে ১১ দিয়ে গুণ করব। তো ২১০ কে ১২ দিয়ে যদি গুণ করি লাস্টে তো শূন্য চলেই আসলো। কত আসবে তাহলে? ২ দিয়ে ২ কে ২, ২ দিয়ে ৪ কে ৫, ২ কে ২ ২৫২ 2520 ইনটু 11 তাহলে 0 0 আর 2 2 2 5 7 7 আর 5 7 আর 5 আর 2 আর 2 থেকে গেল 27720 27720 অপশন বি হয়ে গেল এটা উত্তর। তাহলে এখানে কি না ৩ বছর পরে ব্যক্তি সুদ বাবদ কত টাকা না সুদ আসল টোটাল এটা টোটাল চেয়েছে বুঝা যাচ্ছে। চল পরের অঙ্কটা বুঝা। আগের দিন এরকম অঙ্ক আমরা করেছিলাম ৩৭ নাম্বার অঙ্ক। তাহলে এখানে কি বলে চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ ১ বছরে ২৪,০০০ টাকা ও ৩ বছরে এত টাকা হলে সুদের হার কত হবে? তো বলেই দিয়েছিলাম যে ২৪,০০০ কত বছরের গ্যাপ? ২ বছরের গ্যাপ। তাহলে 2 ইয়ার্সে ২৪,০০০ ইসটু ৩৪,৫৬০। তাহলে আমরা আগে এটাকে ছোট করতে পারি। এই একটা অপশন হলো যে আমি এটাকে ছোট করতে পারি। তো কত দিয়ে কাটবে না ৮ দিয়ে ৪ দিয়ে করে নাও। ৫ ৪ ৪০ ৮ দিয়ে তো ভাগ যেত। দেখো ৮ দিয়ে ভাগ চলে যাবে। ৩ ৮ ২৪ ৩০০ আর এখানে ৮ দিয়ে যদি করি ৬ ৪৮ না ৪ ৩২ 25 ৩ ৮ ২৪ আর ২ গুণে ১৬ ঠিক আছে। আরো আমরা ৪ দিয়ে যেতে পারি। ৪ দিয়ে যদি যাই ৪ ৭ ২৮ ৪ ৫ ২০ ৭৫ ৪ দিয়ে করলে ৪ ১ ৪ ৪ ০ ৪ ৬ ৪ ৪ ৩২ ১০৮ আবার এখানে ৩ দিয়ে চলে যাচ্ছে তাই তো? ৩ দিয়ে যদি যাই ৩ দুগুণে ৬ আর ১৫ ৩ ৫ ১৫ ২৫ আর এখানে ৩ দিয়ে যদি কাটি তাহলে ৩ ৩ ৯ আর এখানে ১৮ ৩ ১৮ ৩৬ তাহলে দেখো 2 ইয়ার্সে যদি এই রেশিওটা মেইনটেইন হয় এই পুরো রেশিও তো 2 ইয়ার্সে মেইনটেইন হচ্ছে তাহলে অতএব 1 ইয়ার্সে কি হবে 1 ইয়ার্সে √25 is to √36 তাহলে 5:6 তাহলে কত হয়ে গেল 5:6 তাহলে রেশিও কত আসলো 1/5 ইনটু 100% এটাই হচ্ছে আমাদের রেট তার মানে 20% অ্যানসার ঠিক আছে। আশা করি এই অঙ্কটা তোমরা পেরেছো কারণ আগের দিন আমরা এই কনসেপ্ট অ্যাপ্লাই করেছি ঠিক আছে। চলো সেম অঙ্ক এখানে দেখো কি বলেছে চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ ২ বছরে এত টাকা এবং ৪ বছরে এত টাকা হয় তাহলে আসল কত হবে? এখানে আসল জিজ্ঞেস করেছে। দেখো আসল মানে যদি আমি এখানে প্রিন্সিপাল ভাবি এটাই যদি আসল হয় এই রেট তো একই থাকবে। সুদের হার যেটা যে রেটটা আসবে বা সুদের হার রেট তো সবসময় সমান। তাহলে প্রিন্সিপাল থেকে একটা রেটে ফার্স্ট ইয়ারে আসলো তারপরে সেকেন্ড ইয়ারে আসলো তারপরে থার্ড ইয়ারে আসলো তারপরে ফোর্থ ইয়ারে আসলো এত রকম ভাবে টাকাটা চেঞ্জ হয়েছে এবং টাকা চেঞ্জ হতে গিয়ে সেকেন্ড ইয়ারে কোনো সময় যখন দেখলো যে ২১০০ টাকা ছিল সেটা চতুর্থ বছরে গিয়ে আমার কত হয়ে গেল 14641 হয়ে গেল। তো আমাকে এখানে আগে রেট বের করতে হবে এখানে ২ বছরের গ্যাপ হয়েছে ২ বছর তাহলে আমরা কি করব রেশিও করে দেবো এই দুটো রেশিও করো কিভাবে না ২১ ১২১ 00 14641 ঠিক আছে তো বোঝা যাচ্ছে রুট করলেও হবে বা এটাকে তাহলে তুমি যদি ছোট করে কাটতে চাও দেখে নাও অ্যাপ্রক্স কত পার্সেন্টেজ আসছে হ্যাঁ ২২ এর স্কয়ার হবে মনে হয় নাকি
আচ্ছা দেখে নিচ্ছি, এটা যেহেতু 2 বছরের গ্যাপ হয়েছে, 1 বছর আর 2 বছর, মানে 2 বছরের গ্যাপ হয়েছে, তাহলে 2 ইয়ার্স এ সেই ক্যালকুলেশনটা হচ্ছে। রুট ওভার করতে পারো। 6 আর এখানে কত আসছে, 4 4 8 এ 9 10 16। আচ্ছা, কত দিয়ে ভাগ যাবে সেটা একটু দেখতে হবে আমাদের, এর উপায় নেই। আর না হলে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এখানে রুট বের করা যেতে পারে, ঠিক আছে। যে যদি আমি শিওর যেখানে 121 আছে যেহেতু, তাহলে 11 আর একটা শূন্য, 110 এর স্কোয়ার আছে এটা, তাই তো। আর তাহলে এটা কোনো না কোনো কিছু স্কোয়ার হতেই হবে। তো তোমরা এভাবে করতে পারো 1 4 6 4 1 4 1। তো লাস্টে দুটো সংখ্যা এক এক কিসের কিসের শেষের স্কোয়ার থাকে না, 1 এর স্কোয়ারে 1 আছে আর 9 এর স্কোয়ারে 1 আছে, 9 9 81 বা 1। তাহলে এটা 1 হতে পারে বা 9 হতে পারে, তাই তো। তার আগে যে সংখ্যাটা যে পুরোটা 146, 146 এর আগের কোন স্কোয়ার আছে, দেখো 12 স্কোয়ার করলে 144 আসছে, 12 স্কোয়ার, তাহলে শিওর এখানে 12 আসবে, ঠিক আছে। তাহলে এখানে তো 12 আসলোই। আর এখানে আরেকটা কি আসবে, 12 আর 13 গুণ করো, 12 বার 140, 13 তো বেশি হয়ে যাচ্ছে, 12 13 গুণ করলে 12 13 গুণ করলে এটার থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে এই সংখ্যাটা ছোট আছে, তাহলে 1 নেব, ঠিক আছে। তাহলে 121 আসবে এবং তার স্কোয়ার আসবে। এটা স্কোয়ার রুটের মাধ্যমে তোমাকে শিখতে হবে। তো এখানে 1 ইয়ার, তাহলে 1 ইয়ার কি থাকলো, 11 100 is to 121। তুমি যদি আবার দেখো 11 দিয়ে যদি কাটো, তাহলে এখানে 10 is to 11 আসছে, ঠিক আছে। 11 দিয়ে যদি কাটো, তাহলে আমি এখান থেকে রেট আমি পেয়ে যাচ্ছি, রেট কত পাচ্ছি, 10% রেট পাচ্ছি। বোঝাই যাচ্ছে যে 10% রেট। যদি 10% রেট হয়, তাহলে আমাদের আর দরকার নেই, আমি পেয়ে গেলাম এখান থেকে রেট কত আছে, রেট তো আমার 10% বেরিয়ে গেল। তাহলে এখানে তিনটে প্যাটার্ন, একটা প্যাটার্ন, দুটো প্যাটার্ন আর তিনটে প্যাটার্ন। চলো তাহলে 10% এর যদি হিসাব যায়, 10 এর যদি 10% হিসাব করো, অনেকভাবে করা যায়। 10% ইকুয়াল টু 1 এর 10, তাই তো। তার মানে 10 is to 11 যেটা আসছে, এটা 1 বছরে যদি হয়, এখানেও তো 2 বছরের গ্যাপ, 1 বছর আর 1 বছর 2 বছরের গ্যাপ, তাহলে 2 বছরে তাহলে কত, 2 বছরের গ্যাপে কত হবে, 100 স্কয়ার is to 11 স্কয়ার। তাহলে এখানে 121 আসছে আর এখানে 100 আসছে, কারণ এই দুটোর মধ্যে যদি আসলে আসতে হয় সেভাবে আসতে হবে। 121 মানে যদি একে 100 দিয়ে গুণ করা হয়, তাহলে এটাকেও 100 দিয়ে গুণ করো। আমি আগেও এরকম অঙ্ক করিয়েছিলাম, একের পরে 4টি শূন্য, ঠিক আছে। এইভাবেই আমরা অ্যান্সার বের করব, একের পরে 4টি শূন্য। যেরকম আমি এই অঙ্কটা মনে একই রকম অঙ্ক আমরা আগের দিন করেছিলাম। এই যে দেখো, এই অঙ্কটা যেটা আমরা করেছিলাম, এই অঙ্কটা তোমরা বুঝেছিলে, একই কনসেপ্ট। 3-4 বছর আছে, 1 বছরের গ্যাপ পেয়ে গেছিলাম, খুব তাড়াতাড়ি রেট বের করে দিয়েছিলাম, তাই না। এখানে 3 বছর থেকে আমরা ফিরে নিয়ে এসেছিলাম প্রিন্সিপাল অবধি, তাহলে 3 বছরের গ্যাপ, ওই জন্য আমরা কিউবে বের করেছিলাম, 5 কিউ আর 4 কিউ। কিন্তু এখানে যেহেতু 2 বছরের গ্যাপ আছে, এক্ষেত্রে যেরকম 2 বছরের গ্যাপ আছে, এই পোর্শনে আসতে গেলে এইখান থেকে 2 বছরের গ্যাপ, ওই জন্য স্কোয়ার করে দিলাম, যে 11 10 এর স্কোয়ার আর 11 এর স্কোয়ার, তাই না। সেইভাবে অ্যান্সারটা হবে। চলো দেখি পরের অঙ্কটা কি। দেখো অঙ্কটা কি বলেছে, 39 নম্বর অঙ্ক, বার্ষিক 5% হারে কোনো আসলের 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত হবে। তো 5% হারে কোনো আসলে 2 বছরে সরল সুদ কত হবে, 5 5 10%। আর চক্রবৃদ্ধি সুদ কত হবে, 10% আর প্লাস 0.25%, তাই না। যোগ করে দিলে কত আসবে, রেশিও যদি করি SI is to CI, তাহলে কত আসবে, একটা তো আমার 10% আসছে আর একটা আছে 10.25, তাই তো। তো এবার এটাকে ছোট করো, ছোট করলে কত আসবে, 25 দিয়ে ভাগ করবে, 25 দিয়ে ভাগ, যেটা ইচ্ছে 25 দিয়ে ভাগ যদি করো, তাহলে তো হয়েই যায় যে 40 is to 41। আর যদি মনে হয় না আমি বুঝতে পারলাম না 25 দিয়ে ব্যাপারটা, তাহলে এখান থেকে এই ব্যাপারটা ভাবো যে 10 বাই, তাহলে 10.25 আছে, দশমিক উঠে গেল, নিচে থাকলো 100 আর এখানে আছে 10, তার মানে এখানে তাহলে 10 গুণ 100 is to তাহলে 1025। এবার 5 দিয়ে কাটো, 5 দিয়ে যদি কাটি তাহলে কি রকম ভাবে দাঁড়ায়, 5 দিয়ে যদি কাটি তাহলে এটা আমার অ্যান্সার আগে বেরিয়ে গেছিল। যদি
25 দিয়ে তুমি কাটো, মানে এটা 100, এখানে 1000, এটা 1025 ভাবলাম, যাই হোক 5 দিয়ে যদি কাটো তাহলে এখানে 5 দিয়ে 10, আর এখানে 5 দিয়ে যদি কাটি 5 দিয়ে 10, 0 5 5 25, আবার 5 দিয়ে যদি কাটো তাহলে এখানে 4 5 20, 41, 5 দিয়ে কাটলে 20, 20 দুগুণে 40, তাহলে 40:41, অ্যান্সার বেরিয়ে গেল। 40:41, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক বলে দিলাম, এইরকম অঙ্ক কিন্তু আসে। চল পরের অঙ্কটা দেখো কি বলেছে, অঙ্কটা একটু চেক করে নাও। যে 12,000 টাকা মূল্যের একটি ছবি পরপর 2 বছর 10%, 20% হারে বৃদ্ধি পেয়েছে এবং শেষ বছর 30% হারে হ্রাস পেয়েছে। 3 বছর পর ছবিটির মূল্য কত টাকা হবে? ব্যাস, কিছুই না, 12,000 টাকা ইন্টু, যেহেতু প্রথম বছর 10% বৃদ্ধি পেয়েছে তাহলে 110/100, তারপর বছর আবার বৃদ্ধি পেয়েছে 20% হারে, তাহলে 120/100, মানে 20 সঙ্গে 100 যোগ করে দিচ্ছে, এবং শেষে 30 হ্রাস পেয়েছে, কমে গেছে, তার মানে 100 থেকে 30 করলে কত হয়? 70/100। এবার এখান থেকে তুমি অ্যান্সার বের করো, দেখো অ্যান্সার তোমাদের হয়ে যাচ্ছে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। চলো তাহলে আমার অ্যান্সার কি দাঁড়াচ্ছে? 12 × 11 × 12 × 7। তো 12 12 144 তো হয়ে যাচ্ছে, 144 কে 7 দিয়ে গুণ করে 11 দিয়ে পরে ভাবছি, তো 144 কে 7 দিয়ে গুণ করে দাও, 4 7 28, 4 7 28 30, 3 7 3 10, 1008, 1008 × 11, তাহলে গুণ করলে কত হবে? প্রথমে 8 নেমে গেল, 8 আর 0 0 0 0 0 0 আর 1 1 আর 1 1, 11008। কোথাও একটা ভুল হলো, ও আচ্ছা এখানে 8 হবে, ঠিক আছে, তাহলে অপশন বি হয়ে গেল এটার উত্তর। ঠিক আছে, আশা করি এই অঙ্কটা তোমরা করেছো অনেকবার, অসুবিধা নেই। চল 41 নম্বর প্রশ্ন করি, কি বলেছে? 14,800 টাকা সরল সুদে 3 বছরের শেষে সুদ হয় এত টাকা, একই হারে চক্রবৃদ্ধি সুদে 3 বছর শেষে সুদ কত হবে? কিভাবে করি? প্রথমে দেখো আমাদের কি বলেছে, প্রথম পার্টটাতে আমাকে বলেছে যে সিম্পল ইন্টারেস্টে বলেছে, সরল সুদ। সরল সুদ যদি এসআই বলে দিয়েছে 6216, আর টাইম আমাকে দিয়েছে 3 ইয়ার্স, প্রিন্সিপাল আমাকে দিয়েছে 14800, আর আমাকে রেট জিজ্ঞেস করেছে। তো রেটটা বের করার একটা উপায় কি, আমরা তো জানি যে যদি এটা 3 বছরে এত হয় তাহলে 1 বছরে কত হবে? 1 বছরে করতে হলে এটা 3 দিয়ে ভাগ করে দাও। তো 3 দিয়ে যদি ভাগ করে দেয়, 3 2 6, 0 3 7 21, 3 2 6, 2072। তো 2072 এই টাকাটা রেট যদি আমাকে বের করতে হয়, এই টাকাটা 14800, এই টাকার কত পার্সেন্ট বের করে দিলে অ্যান্সার হয়ে যাবে, এটা আমাদের রেট পেয়ে যাব। তো আমরা যদি এখান থেকে রেট পেয়ে যাই, কত পাচ্ছি? দুটো শূন্য কাটলো, 4 দিয়ে 8 দিয়ে কেটে দিই নাকি? এটা কাট, না 4 দিয়ে কাটো, 4 3 4 12, আর 4 7 28, 4 5 20, 4 1 4, 4 8 32, 37 দিয়ে যদি করো তাহলে আই থিঙ্ক এটা 10 তো যাচ্ছেই, 370, 7 দিয়ে করলে 6 7, 7 এর নামতে পড়ো, দেখো 7 4 7 28, তাহলে 14 নাকি? তো আই থিঙ্ক যদি 37 কে 14 দিয়ে গুণ করা হয়, 4 7 28, দেখলো 2, 3 4 12, আর 7 19, 21 এর 1, দেখলো 2, 3 1 3 5, 518। তাহলে এটা যদি আমি এখানে কাটি তাহলে কত আসছে? 14 আসছে। তাহলে আমাদের এখানে ক্লিয়ার কি হলো? 14% তো রেট আমি পেয়ে গেলাম। ঠিক আছে, দেখো আমি আবার বলছি, এটা ব্যাংকের প্রশ্ন, তার মানে ক্যালকুলেশন তো থাকবে। এবার আমাকে বলেছে ওই হারে, তার মানে এখানে কম্পাউন্ড ইন্টারেস্টের কনসেপ্টে কি দিয়েছে? প্রিন্সিপাল তো আমাকে দিয়ে দিয়েছে 14800, চক্রবৃদ্ধি সুদ টাইম আমাকে 3 বছর বলেছে, এখানে রেট আমরা তো পেয়ে গেলাম, রেট পেয়ে গেলাম কত? 14%।
তাহলে এবার আমাকে বলেছে 3 বছর শেষে সুদ আসল কত হবে। চলো এখানে একটা কি করা যায় যে 3 বছর শেষে এই টাকার থেকে তো বেশিই হবে, তাই না? ৬,০০০ সামথিং যে টাকাটা আছে তার থেকে অনেকটাই বেশি হবে। কারণ যদি আমি কম্পাউন্ড ইন্টারেস্ট এর কনসেপ্টে যাই, ১ বছর, ২ বছর, ৩ বছর। তো ১ বছর, ২ বছর, ৩ বছরের সিন্স তুমি দেখো যদি প্রিন্সিপালটা তুমি এখানে কত রেখেছো? ডেটেই রাখ। প্রিন্সিপাল আমাদের এখানে বলেছে 14800 আর যেখানে তার এটা যদি ১০০% হয় 14% আমাদের বের করেই দিয়েছিল 2072, তাই না? তো এইখানে 2072, 2072, 2072 তো থাকছেই। এটা নিয়ে কোনো অসুবিধা নেই। এটা ইকুয়াল টু 6216 ও থাকছেই। আমরা অ্যাপ্রক্সিমেট যাবো কাছাকাছি যদি ভ্যালু গুলো থাকে তো। আমি জানি এর 14% বের করবে। আবার এক্ষেত্রে কত হবে? এর 14% তো এখানে বেরোলো। এক্ষেত্রে 14, 14 28% বেরিয়ে গেল, তাই না? 14%, 14% মানে 28% বেরিয়ে গেল। তাহলে 14, 28, ৩ টা তো ৪২। আর এর যদি আবার 14% বের করো তো ৪২, ৪৩ এরকম পার্সেন্টেজ আসছে। মানে ৪০% এর আপই আসছে। তাহলে এর আবার ৪০% এর বেশি আসছে, হিসাবে তো তাই বলে না? বা তুমি ভাবতে পারো টোটালের ৪০% এর বেশি আসছে। এটার ৪০% এর বেশি আসছে হিসাবে। পার্সেন্টেজ যদি ধরি। তাহলে ৪০% কাছাকাছি কত হয়? ১৪, ১৪ করে দেখো এখানে ৪০% কত হয়? এখানে যদি আমি 10% ও ধরি ১৪৮০। ৪০% ৪ × ১৪ = ৫৬। মানে ৫,০০০ সামথিং বেশি আসছে, ৬,০০০ এর বেশি আসছে। এবার তুমি দেখো ৬,০০০ ৬০০ বেশি আসছে। দাঁড়াও দেখিয়ে দিচ্ছি ১ সেকেন্ড। না হলে এখানে একটু ক্রিটিক্যাল চলে আসবে। এটার জন্যই আমি এই জিনিসগুলো করতে চাইছি। নাহলে এর ১৪% বের করাটা খুব মুশকিল বা ১৫% অ্যাপ্রক্স যদি তুমি বের করো তার থেকে একটু কম ধরে নিও। তাহলে ১৫% মানে ২০৭, ১০% আর তার হাফ ১০৩ মানে ৩০০ সামথিং। যদি আমি এখানে আরো ৩০০ এড হয় আর এখানে তাহলে ৬০০, তো ৩০০, ৬০০, ৯০০, তাই তো? উম আর এখানে আরেকটু কিছু বেশি। এবার কমই ধরেছি, তাই তো? ৯০০ র কাছাকাছি চলো। এটা যদি আমি ৯০০ যোগ করি, তা 6216 যদি তুমি যোগ করো 61 আ ৯ কে ১০ ১ আর এখানে ৭ 7116 এরকম কাছাকাছি আসছে। তো এটা দেখো এটার কাছাকাছি এটাই অ্যান্সার আসছে। একটু ক্যালকুলেশন করো। এই অঙ্কটা আমরা চেষ্টা করব এভয়েড করে দেওয়ার। আর না হলে এইভাবে করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ সংখ্যাগুলো দেখো দেখতেই বুঝতে পারছো দশমিকের পর এতগুলো সংখ্যা। তারপরে এই সংখ্যা এমন একটা সংখ্যা দেয়নি যেটা কাটবে। তাই তো? খুব ক্রিটিক্যাল একটা সংখ্যা দিয়ে রেখেছে। তো এই জায়গায় বড় ক্যালকুলেশন থেকে আমরা এটা এভয়েড করব। আর না হলে অ্যাপ্রক্স ধরার চেষ্টা করব। অ্যাপ্রক্স। ঠিক আছে? আর দেখো এটা যেহেতু ব্যাংকের প্রশ্ন তার জন্য অ্যাপ্রক্সও দেখো এই সি আর বি এর মধ্যে ডিফারেন্স শুধুমাত্র ১০০ নম্বরের ডিফারেন্স আছে। বা আরো কম, ১০০ টাকার ডিফারেন্স। তো ওই জন্যই বলতে চাইছি এগুলো এভয়েড করে যাওয়াটা বেটার। ঠিক আছে? পরের অঙ্ক ৪২ নাম্বার। দেখো কি বলেছে? বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে এত টাকা ২ বছরে সুদের মূল্যে এত টাকা হবে? চক্রবৃদ্ধি সুদ বলেছে, তাই তো? হুম। তাহলে একটা জিনিস দেখো, এটা ২ বছরে বলেছে ২ ইয়ার্স এ। প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল আর একটা অ্যামাউন্ট, তাই তো? প্রিন্সিপাল বলেছে 230204 2500, তাই তো? এটা তো 25 চলেই আসতো। তাহলে এটা হয়তো 24 না হলে 23 না হলে 22 এরকম কিছু হবে। 22 এর লাস্টে 2 আছে, 2 এর স্কয়ার করলে 4 আসে আর 4 এর স্কয়ার করলে 6 আসে। তার মানে 22 এর দিকে যাবো যেহেতু এখানে 4 আছে। তাহলে দেখো তো 22 এর স্কয়ার করে কত আসছে? তুমি 4, ৪ ৪ 8 তো অন্য চলে আসছে, সে তো হবে না। তাহলে ছোট করার চেষ্টা করো। চলো। এটাকে তাহলে ছোট করি। কত দিয়ে কাটবে? 4 দিয়ে কেটে যাচ্ছে। 4 4 5 এ 20, 4 7 এ 28, তাই তো? সরি, সরি। না, না ঠিক আছে। ৪ ৭ এ 28 আর এখানে থেকে গেল 24, ৪ ৬ 24। আচ্ছা হয়ে গেল। এখানে ৪ দিয়ে কাটলে কত আসবে? ৪ ৪ ৬ 24 আর ১০ ৪ ২ গুণে ৮ আর ৪ ৫ এ ২০ ৬২৫ ৫৭৬। হ্যাঁ? তাহলে তো এখানে আর কি এটাকে যদি রুট করো অথবা 1 ইয়ার্স এ গেলে কি হবে? রুট 576 is to রুট 625। তাহলে এক্ষেত্রে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে? এটার ক্ষেত্রে অ্যান্সার তো এখানে তো 25 চলে আসছে। হুম? আর এখানে তাহলে ৪ ৪ 16 24 চলে আসছে নাকি?
3 3 9 তো আসবে না, 24ই আসছে। 24 24 গুণ করে কত আসবে? 4 4 16 6 দেখো 1, 4 2 8 8 16, 16 1 17 7, কত হলো? 1 2 3 4 5 576, ঠিকই আছে 24। 24:25 যদি চলে আসে, তাহলে এবার বলেছে সুদের হার জিজ্ঞেস করেছে, 1 বছরে বের করে দিয়েছি রেশিও, তাহলে 24 থেকে 25 যেতে গেলে কত বাড়তে হবে? 1 বাড়তে হবে, আউট অফ 24 ইনটু 100%। তাহলে রেট বের করে নাও। রেট তাহলে কত আসছে? রেট আসছে আমার 24 দিয়ে যদি আমি কাটি, 4 দিয়ে যদি কাটি, 4 6 24, এখন 4 25 এ 100, 25/6 মানে 4 6 24, 1 এর 6%। 4 পূর্ণ 1 এর 6%। অপশন সি হয়ে গেল এটা উত্তর। ঠিক আছে, আশা করি এই কনসেপ্টটা বুঝতে পেরেছো। একই অঙ্ক দেখো, এগুলো আর কি করব, এই রকম 23 43 নম্বর অঙ্ক। বার্ষিক 15% হারে কত টাকার 5 বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা হবে। তো 15% হার যখনই বলে দিয়েছে, তো 15% ইকুয়াল টু 15/100 ইকুয়াল টু, তাহলে কত আসবে? 5 দিয়ে যদি কাটি তাহলে 3 আর 20। তাহলে এখানে প্রিন্সিপাল ইজ টু অ্যামাউন্ট, এটা 1 বছরে কি আসবে? 1 বছরে 20 আর এখানে 23 হয়ে যাবে, যেহেতু 15% বাড়ছে। এবং তাহলে 3 বছরে কত হবে? 3 ইয়ার্সে কত হবে? 3 ইয়ার্সে 20 কিউব ইজ টু 23 কিউব। ব্যাস, এবার আমাদের উত্তর অনুযায়ী কি বলেছে? চক্রবৃদ্ধি সুদ বছরে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা হবে। চক্রবৃদ্ধি সুদ এত টাকা, তার মানে দেখো এখানে একটি জিনিস বলে দিই তোমাদের, এটা অ্যামাউন্ট আছে। অ্যামাউন্ট মানে কি? প্রিন্সিপাল প্লাস এখানে চক্রবৃদ্ধি সুদ। 3 বছরের, তো 3 বছরের চক্রবৃদ্ধি সুদ, প্রিন্সিপাল তো সবার সমান থাকবে। তাহলে এটার মধ্যে যে ডিফারেন্সটা হবে, সেটাই হচ্ছে ডিফারেন্সটাই হচ্ছে কি? সিআই। তাহলে এখান থেকে এই ইউনিটটা ধরে করে নিও, এই ডিফারেন্সটা যত ইউনিট হবে করেই দেবো। তাহলে 23 এর কিউব আগে বের করতে হবে তোমাদের। 23 এর কিউব বের করার নিয়ম আমি কি বলেছিলাম? 2 এর কিউব 8, 3 এর কিউব 27, আর 2:3 রেশিও মেনটেন হবে। 2:3, তাহলে 2 যদি 8 হয়, 4 দিয়ে গুণ, এটা তাহলে 12 হয়ে গেল। তাহলে 6 দিয়ে গুণ 18 হয়ে গেল। মাঝখানে 2 দিয়ে গুণ হয়ে যাবে, 12 আর 18টা 2 দিয়ে গুণ হয়ে যাবে। 12 দিয়ে 24, 18 দিয়ে 36। এবার যোগ করলাম 7, এটা হলো 2, 54, 54 দিয়ে 56, 5, 36 আর 5 41, এটা হলো 4, 8 আর 4 12, 12167। তাহলে তুমি দেখো এখানে কত আসছে? 2 এর কিউব মানে 8, 3টে শূন্য, আর এইখানে 23 এর কিউব মানে 12167। এটা ডিফারেন্সটা কত আসছে? এটা ডিফারেন্সটা আসছে 12167 বাই 8000, বিয়োগ করো 7 6 1 আর 4, তাই তো? তাহলে কম্পোনেন্ট আছে 4167 ইউনিট, ইকুয়াল টু আমাকে যেটা করতে হবে 6500.52 টাকা। ঠিক আছে, তাহলে আমার তাহলে এই 8000 ইউনিট, এটাই তো আসল না? এটাই তো আসল, আর এটাই আমাকে বের করতে হবে। তাহলে কত টাকা বলেছে, তাহলে আসল আমাকে বের করতে হবে। ঠিক আছে, তো একটু কারেক্ট করো যে এরকম ভাবে ভাবতে পারো যে এটা যদি 4000 সামথিং ইউনিট হয়, এটা তো 8000 আছে, তার মানে তার হাফ আছে, তার হাফ থেকে একটু কমই হবে। তাহলে এখানে দেখো 65 হাফ যদি করো, তাহলে কত আসবে? 6500, 3250, তাই তো? 3250 কমই আসবে, মানে যদি আমি সরি 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 একটু ভুল হয়ে গেল। এটা যদি 4000 ইউনিট হয়, আমাকে তো 8000 ইউনিট যেতে হবে। তো এর ডবল তো করা যাবে, এখান থেকে যদি যেতে হয় ইনটু 2 থেকে কিছুটা কম হবে। তাহলে এর থেকে ইনটু 2 করে কিছুটা কম। 65 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 6 6 12 13, 13000, তাই তো? তাহলে এর থেকে কিছুটা কম হবে। এর থেকে কিছুটা কম কোনটা আসবে? এটা আসবে না, এটা বেশি হয়ে যাবে 13, তাই তো? হ্যাঁ, বেশি হয়ে যাবে। তাহলে এটাই আমার একটাই অ্যান্সার আসছে, আর তো কোনোটা অ্যান্সার আসছে না। এটাও বেশি হয়ে যাবে, এটাও হবে না, এটা তো অনেক কম হয়ে যাবে। তাহলে অ্যান্সার আমাদের এটা চলে আসবে। আর না হলে খুব ক্রিটিক্যাল ক্যালকুলেশন আমি করতে হবে, যে যে পার্ট গুলো দেখো, এটাও ব্যাংকের প্রশ্ন, ওই জন্য এই ক্রিটিক্যাল প্রশ্নগুলো দিয়েছে। ব্যাংকের প্রশ্নগুলো তুমি অ্যাভয়েড করতে পারো, যদি মনে করো যে না আমরা পিএসসি কে টার্গেট করছি, তাহলে ব্যাংকের প্রশ্নগুলো আমরা অ্যাভয়েড করে দেবো। তাহলে এত বড় ক্রিটিক্যাল প্রশ্নগুলো আসবে না ক্যালকুলেশনের দিক থেকে। বাকি কনসেপ্টে তো তোমাদের কোনো অসুবিধা নেই। তোমাকে বলতে বলে যে তাহলে 4167 ইউনিট ইকুয়াল টু 6500
00.52, তাহলে 1 ইউনিট কত হবে আর 8000 ইউনিট কত হবে, এটাই তো আসল বলেছে। 6500 দশমিকটা ছেড়েই দাও, ইন্টু 8000 বাই 4167, ঠিক আছে। এটাকে অ্যাপ্রক্স যদি ধরে নাও 41ও যদি ধরো, তাও কাছাকাছি আসছে, ওই ডবলই আসছে, ঠিক আছে। এটা 4000 যদি ধরো, এটা যদি 8000 ধরো, 2 দিয়ে গুণ হবে 65, তার থেকে কম, ঠিক আছে। 65 তো 612, 13000, 13000-এর কম আসছে, মাইনাস 13000 মাইনাস, এটা না 13000 প্লাস হয়ে যাচ্ছে, তাহলে অবভিয়াসলি আনসার এটাই হবে, ঠিক আছে। এইভাবে একটু করতে পারো আনসার। চলো 44 নম্বর অঙ্কটা করি। 44 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, যে 2500 টাকার 6% হারে 2 বছর চক্রবৃদ্ধি সুদ কত হবে। তো আমাদের দেখো 6% হারে 2 বছরের, তাহলে কি হবে, এটা তো সহজ প্রশ্ন আছে। যেটা যদি প্রিন্সিপাল হয় 6% কত আসছে, 1% 25, 6% মানে 150, তাহলে 150, 150, এটার আবার 6%, এটা 6% কত হবে, 1.5 ইন্টু 6 মানে 15, আচ্ছা 1.5 ইন্টু 6 করতে হবে না, 1.5 ইন্টু 6 মানে তাহলে আমার কথা হচ্ছে 9, তাহলে 9 আসবে, তাহলে 309, 309 অপশন অ্যান্সার হয়ে গেল, তাই না। 45 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, কোন টাকা বার্ষিক 3% সুদে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা হলে ওই টাকা একই হারে একই সময়ে সরল সুদ কত টাকা। তাহলে এখানে প্রিন্সিপালটা জানতে হবে আমাকে, বার্ষিক 3% সুদে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা, বোঝাই যাচ্ছে যে এরকম হতে পারে, এটার সেন্সটা যে 101.5 আছে, তো এটাকে তুমি 50 প্লাস 50 আর এইখানে যদি আমি 1.5 করি, তাহলে কত পার্সেন্ট হতে পারে, 50-এর কত পার্সেন্ট, 50-এর 3% আসছে, তাই না, যে 3% তো বলেই দিয়েছে, হিসাব করে তো 3% চলেই আসছে, দেখো মিলেও যাচ্ছে 3%, এর তো 3% আসছে, ব্যাস। তাহলে কি বলেছে, ওই টাকা একই হারে একই সময়ে সরল সুদ কত হবে, সরল সুদ 50 আর 50 যোগ করলে কত হবে, 100, তাহলে অ্যান্সার 100 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই সংখ্যাগুলো থেকে তুমি বুঝতেই পারছো যে এক্সট্রা যে পোর্শনটা আছে, এই এক্সট্রাটা, এটাই ওই ডিফারেন্সটা ক্রিয়েট করছে সরল সুদ আর চক্রবর্তী সুদের মধ্যে, ঠিক আছে। এটাও ব্যাংকের প্রশ্ন ছিল, চলো এটাও ব্যাংকের প্রশ্ন, যাক করো। 46 নম্বর প্রশ্ন, সুদ 6 মাস অন্তর অন্তর দেওয়া হলো, 6 মাস অন্তর অন্তর দেওয়া হলে 1200 টাকা 10% হারে 1 বছর চক্রবৃদ্ধি সরল সুদের পার্থক্য কত। সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য, তাই না। তাহলে একটা জিনিস দেখো, সুদ 6 মাস অন্তর দেওয়া হলে 12,000 টাকার 10% হারে 1 বছরে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য কত। তো 1 বছরে দুটো টার্ম আছে, তো 6 মাস করে 1 বছরের মধ্যে দুটো টার্ম আসছে, 12,000 টাকা 10% হারে, 10% কত হয়, 1200 টাকা যদি 100% হয়, তাহলে 10% আমাদের থাকছে হচ্ছে 120 টাকা। তাহলে হিসাব করে আমি বলতে পারি যে 120, 120 আর এর আবার 10% মানে 12, তাই তো। তো একবার চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত, 12 টাকায় পার্থক্য হচ্ছে, সরি এখানে একটু গন্ডগোল হয়ে গেছে, আবার গন্ডগোলটা হয়েছে, তোমাদের এরকম হয়ে যেতে পারে। এখানে আমাদের 1 বছর টাইমলাইন করেছে, আর 1 বছরের জন্য আমাকে টোটাল দিয়েছে হচ্ছে 10%, তাই তো। আর আমাদের 6 মাস পর পর আমাদের কম্পাউন্ড হয় বলেছে, তো 6 মাসের জন্য কত পার্সেন্ট যাচ্ছে, 5% ইচ, তাহলে এটা 5% করে তুমি হিসাব করো, তাহলে এটা 5%, 5% তাহলে কত হবে 60 টাকা। তাহলে যদি আমি করি 60 আর এটার 5%, এটার 5% কত, 1% ছিল 3 টাকা, তাই না, 3, তাই তো। তাহলে ডিফারেন্সটা কোনটা, এটাই তো ডিফারেন্সটা, এটাই তো ডিফারেন্স, তাহলে আনসার কত, 3, এটাই আনসার। এটা একটু মাথায় রাখবে যে আগেও করেছি, এখন মাথায় আসে 10% তো পুরোটা না, পুরো টাইমটা, আর আমাকে 6 মাস অন্তর অন্তর তো কম্পাউন্ড হবে, তো 6 মাসে তাহলে কত পার্সেন্ট হয়, 5% হয়। এই অঙ্কটা করানো হয়েছে, সরল সুদও করানো হয়েছে কনসেপ্ট। চলো 47 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 6 মাস অন্তর
আচ্ছা 6 মাস অন্তর এক সেকেন্ড অসুবিধা হয়ে গেছে। এক সেকেন্ড কেন হচ্ছে না? মাঝে মাঝে এক সেকেন্ড একটু হোল্ড করো, আমি চলে আসছি। এখানে কোথাও গন্ডগোল হয়ে গেছে। আমার কি হলো? আচ্ছা আমাকে তাহলে একটু স্টপ করে করতে হবে। ওয়েট, কি যে হলো এটা? বন্ধ করেই তারপরে করতে হবে, উপায় নেই।
আচ্ছা, আমি যা এডিটিং করেছিলাম সেভ করা হয়নি, তার মানে ওই সবগুলো আবার ডিলিট হয়ে গেল। ঠিক আছে, তোমাদের আমি আজকের ক্লাসটা নিচ্ছি না, আমি পরের দিন আমি সবকিছু করে, ঠিক আছে, পরের বাকি স্যার, ক্লাসগুলো নিয়ে। হ্যাঁ বলো। হ্যালো হ্যাঁ বলো, স্যার, শুনতে পাচ্ছি। বলছি যে যতগুলো ভিডিও আছে যদি কোনোদিন ভুলবশত ডিলিট হয়ে যায় তখন কি করব? না, ভিডিও ডিলিট হবে না তো, ভিডিওগুলো তো আছে। ওটা না, যদি রেখে, ওই গ্রুপটা হয়তো টিচ মিনিটে মাঝে মাঝে সমস্যা করে, তো না ওই সেটা সমস্যা ভিডিওগুলো করলে কি, আমি এখান থেকে তো পাবোই। ঠিক আছে, মানে ওগুলো কি আপনার কাছে ডাউনলোড, ব্যাকআপ আছে তো? ব্যাকআপ করে নি, তাহলে ব্যাকআপ গুলো করে নিব। ওগুলো সেভ করে নেওয়া যায় এখান থেকে। ঠিক আছে, ব্যাকআপ করে ইউটিউবে আমি দিয়ে রাখবো তোমাদেরকে। ঠিক আছে, ঠিক আছে ইউটিউবে স্যার, আমি এটা আপলোড মানে করে, হ্যাঁ। কমপ্লিট হয়ে গেলে ওটা না ব্যাকআপ করে রেখে দিয়েন, কারণ টিচ মিনিট মাঝে মাঝে সমস্যা করে, আচ্ছা ঠিক আছে, অনেক আমি সময় তাহলে, উড়ে যায় ভিডিওগুলো। ঠিক আছে তাহলে আমি ওগুলো ব্যাকআপ করে রেখে দেবো। ঠিক আছে, ঠিক আছে, আজকের ক্লাসটা আমি এখানেই রাখছি, কারণ যা এডিট করেছিলাম সব ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে।